আমাদের চ্যানেল ওয়েস্ট বেঙ্গল জব ভ্যাকান্সিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এই চ্যানেলে প্রতিনিয়ত ভিডিও আপলোড করা হয়, তাই একটিও ভিডিও যাতে আপনাদের কাছ থেকে এড়িয়ে না যায় তার জন্য অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। আজ আমরা সর্বপ্রথম যে বিদ্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি দেখব সেটি একটি CISC অ্যাফিলিয়েটেড ইংলিশ মিডিয়াম স্কুল, যেটি উলুবেড়িয়াতে অবস্থিত। এখানে ট্রেন্ড এক্সপেরিয়েন্স প্রি প্রাইমারি টিচার্স TGT টিচার্স নিয়োগ করা হবে। আচ্ছা, প্রি প্রাইমারি টিচার্স এই পদে আবেদনের জন্য অবশ্যই যে কোনো বিষয়ে গ্র্যাজুয়েশন ডিগ্রি সঙ্গে মন্টেসরি অথবা যে কোনো টিচার ট্রেনিং অর্থাৎ নার্সারি টিচার ট্রেনিং অথবা DLED করা থাকতে হবে। এরপরে আরও একটি যে পোস্টে নিয়োগ করা হচ্ছে সেটি হলো PGT অর্থাৎ পোস্ট গ্র্যাজুয়েট টিচার্স ইন দ্য ফলোয়িং সাবজেক্ট। যে সমস্ত বিষয়ের জন্য নিয়োগ করা হচ্ছে সেই বিষয়গুলি হলো কম্পিউটার, কেমিস্ট্রি, বায়োলজি, কমার্স, হিস্ট্রি এবং ফিজিক্যাল এডুকেশন। আচ্ছা, ফিজিক্যাল এডুকেশনের জন্য যারা অ্যাপ্লাই করবেন তারা কেবলমাত্র ফিমেল ক্যান্ডিডেটরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। এছাড়া অন্যান্য যে সাবজেক্টে PGTর জন্য নিয়োগ করা হচ্ছে কম্পিউটার, কেমিস্ট্রি, বায়োলজি, কমার্স, হিস্ট্রি, এই সমস্ত বিষয়ের জন্য মেল ফিমেল উভয় ক্যান্ডিডেটই অ্যাপ্লাই করতে পারবেন এবং এক্ষেত্রে যোগ্যতা লাগবে সংশ্লিষ্ট বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি সঙ্গে BEd করা থাকতে হবে। অবশ্যই কিন্তু ইংলিশে ফ্লুয়েন্টলি কথা বলতে পারতে হবে। যাদের টিচিং এক্সপিরিয়েন্স রয়েছে তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। যারা ফিজিক্যাল এডুকেশন টিচারের জন্য অ্যাপ্লাই করবেন তাদেরকে অবশ্যই ফিমেল ক্যান্ডিডেট হতে হবে এবং তাদের BPEd অথবা MPEd ডিগ্রি করা থাকতে হবে। আপনারা যারা ইন্টারেস্টেড এই পদে আবেদনের জন্য তারা অ্যাপ্লাই করবেন কিভাবে? এখানে আপনাদের সিভির মাধ্যমে CV ইমেলের মাধ্যমে পাঠিয়ে কিন্তু আপনাদেরকে অ্যাপ্লাই করতে হবে। সেক্ষেত্রে আপনাদের CV পাঠাতে হবে admin.bas@urschrd.in। এই যে ইমেল অ্যাড্রেস, এই ইমেল অ্যাড্রেসে কিন্তু আপনারা সরাসরি আপনাদের CV সঙ্গে একটি অ্যাপ্লিকেশন লেটার এবং প্রয়োজনীয় সমস্ত শিক্ষাগত যোগ্যতার মার্কশিট সার্টিফিকেটের সেলফ অ্যাটেস্টেড করা একটি PDF পাঠিয়ে দিতে পারেন। আপনারা যখন CVটি পাঠাবেন ইমেলের মাধ্যমে তখন কিন্তু সাবজেক্টে অবশ্যই উল্লেখ করে দেবেন আপনারা কোন পদের অন্তর্ভুক্ত কোন বিষয়ের জন্য আবেদন করছেন। এবার আমরা পরের নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখে নেব। পরের নিয়োগ বিজ্ঞপ্তিতে লিখছে রিকোয়ার্ড PGT কম্পিউটার সায়েন্স, হিন্দি, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স, মিউজিক, এছাড়া PRT NTT অ্যাডমিন। আচ্ছা, এখানে অনেকগুলি পোস্টে নিয়োগ করা হচ্ছে। প্রথম যে পোস্টে নিয়োগ করা হচ্ছে সেটি হলো PGT অর্থাৎ পোস্ট গ্র্যাজুয়েট টিচার্স। পোস্ট গ্র্যাজুয়েট টিচার্সের অন্তর্ভুক্ত কম্পিউটার সায়েন্স, হিন্দি, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স এই সমস্ত বিষয়ের জন্য নিয়োগ করা হচ্ছে। সেক্ষেত্রে যোগ্যতা লাগবে এই সমস্ত বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি সঙ্গে কিন্তু BEd করা থাকতে হবে। যাদের টিচিং এক্সপিরিয়েন্স রয়েছে এক্ষেত্রে কিন্তু তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। এছাড়া এখানে মিউজিক টিচার পদে নিয়োগ করা হচ্ছে। এক্ষেত্রে যে কোনো বিষয়ে গ্র্যাজুয়েশন ডিগ্রি অথবা মিউজিকে গ্র্যাজুয়েশন ডিগ্রি থাকলে আপনারা আবেদন করতে পারবেন, অথবা যদি কারোর মিউজিকে ডিপ্লোমা করা থাকে তারাও কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। আর প্রিভিয়াস যারা মিউজিক টিচার হিসেবে কোনো স্কুলে জব করেছেন অর্থাৎ এক্সপিরিয়েন্স রয়েছে যাদের, তাদেরকে কিন্তু অগ্রাধিকার দেওয়া হবে। এরপরে PRT এবং NTT অর্থাৎ PRT মানে প্রাইমারি টিচার্স, সেক্ষেত্রে আপনাদের যে কোনো বিষয়ে গ্র্যাজুয়েশন ডিগ্রির সঙ্গে DLEd করা থাকতে হবে এবং ইংলিশে ফ্লুয়েন্টলি কথা বলতে পারতে হবে। যাদের টিচিং এক্সপিরিয়েন্স রয়েছে তারা কিন্তু অগ্রাধিকার দেওয়া হবে। NTT অর্থাৎ প্রি প্রাইমারি টিচার্স, এক্ষেত্রে যে কোনো বিষয়ে গ্র্যাজুয়েশন ডিগ্রি সঙ্গে নার্সারি টিচার ট্রেনিং অর্থাৎ নার্সারি লেভেলের কোনো টিচার ট্রেনিং অথবা DLEd কিন্তু করা থাকতে হবে। এছাড়া অ্যাডমিনিস্ট্রেটিভ পদেও কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে। সেক্ষেত্রে যোগ্যতা লাগবে যে কোনো বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি, BEd করা থাকতে হবে। যে কোনো স্কুলে মিনিমাম 5 বছরের অ্যাডমিনিস্ট্রেটিভ পোস্টে আপনাদের ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকতে হবে। এই সমস্ত পদগুলিতে আপনারা যারা আবেদন করতে ইচ্ছুক তারা ইমেলের মাধ্যমে CV পাঠাবেন। ইমেল অ্যাড্রেসটি হলো sspol@gmail.com। এই যে ইমেল অ্যাড্রেস, এই ইমেলের মাধ্যমে আপনারা কিন্তু সরাসরি আপনাদের CVটি পাঠিয়ে দিতে পারেন। এছাড়া এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে আপনাদের যদি ডিটেলসে কিছু জানার থাকে সেক্ষেত্রে এখানে যে কন্ট্যাক্ট নাম্বারটি দেওয়া রয়েছে 9062682022,
এই কন্ট্যাক্ট নাম্বারে আপনারা সরাসরি কিন্তু যোগাযোগ করে এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে কিন্তু আরও ডিটেলসে জেনে নিতে পারেন। এই নিয়োগ বিজ্ঞপ্তিতে এখানে আবেদনের কোনো শেষ তারিখ দেওয়া নেই, সেক্ষেত্রে যত দ্রুত সম্ভব আপনারা কিন্তু আবেদন করে ফেলবেন। এই নিয়োগ বিজ্ঞপ্তিগুলির অফিসিয়াল নোটিফিকেশান পেতে হলে অবশ্যই আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যেতে পারেন। এছাড়া আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজটিকেও লাইক করে রাখতে পারেন। এই সমস্ত কিছুর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। এবার আমরা পরের আরও একটি নিয়োগ বিজ্ঞপ্তি দেখে নেব। পরের যে নিয়োগ বিজ্ঞপ্তি এটি প্রকাশ করা হচ্ছে ওয়াক ইন ইন্টারভিউ, অর্থাৎ এখানে কিন্তু সরাসরি ইন্টারভিউর মাধ্যমেই নেওয়া হবে। সেন্ট জনস একাডেমি, এটি শেওড়াফুলিতে অবস্থিত। সেন্ট জনস একাডেমি রিকোয়ার্স এক্সপিরিয়েন্স অ্যান্ড কনভেন্ট এডুকেটেড টিচার্স ফর জুনিয়র সেকশন, জিওগ্রাফি, পিওর সায়েন্স, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স অ্যান্ড রিসেপশনিস্ট অন এনি ওয়ার্কিং ডেজ 12 to 2 PM। আচ্ছা, সেন্ট জনস একাডেমিতে, এটি কিন্তু শেওড়াফুলিতে অবস্থিত। এখানে যে টিচার নিয়োগ করা হবে তাদেরকে কিন্তু অবশ্যই টিচিং এক্সপিরিয়েন্স থাকতে হবে এবং তাদের কিন্তু কনভেন্ট এডুকেটেড অর্থাৎ যে কোনো কনভেন্ট স্কুলে তারা পড়েছে এই রকম ক্যান্ডিডেটরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। এখানে টিচার্স নিয়োগ করা হচ্ছে জুনিয়র সেকশনের জন্য, অর্থাৎ প্রাইমারি সেকশনের জন্য টিচার নিয়োগ করা হচ্ছে। যে যে বিষয়ের জন্য নিয়োগ করা হচ্ছে সেগুলো হলো জিওগ্রাফি, পিওর সায়েন্স, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, এই সমস্ত বিষয়ে কিন্তু টিচার নিয়োগ করা হচ্ছে। এক্ষেত্রে যোগ্যতা লাগবে সংশ্লিষ্ট বিষয়ে গ্র্যাজুয়েশন ডিগ্রি, এছাড়া ডিএলএড অথবা বিএড করা থাকতে হবে। অবশ্যই কিন্তু ইংলিশে ফ্লুয়েন্টলি কথা বলতে পারতে হবে আর টিচিং এক্সপিরিয়েন্স থাকতে হবে। মিনিমাম 1 বছরের টিচিং এক্সপিরিয়েন্স থাকলে আপনারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। এছাড়া এখানে আরও একটি নন টিচিং স্টাফ পদে নিয়োগ করা হচ্ছে, সেটি হলো রিসেপশনিস্ট। এই পদে অ্যাপ্লাইয়ের জন্য আপনাদেরকে যে কোনো বিষয়ে গ্র্যাজুয়েশন ডিগ্রি করা থাকতে হবে, কম্পিউটারের ওপরে যথেষ্ট ভালো দক্ষতা থাকতে হবে এবং ইংলিশে ফ্লুয়েন্টলি কথা বলতে পারতে হবে। এখানে আলাদা করে অ্যাপ্লিকেশানের কোনো কথা উল্লেখ করা নেই। স্কুলের মানে যে কদিন স্কুল হয় ছুটির দিন বাদ দিয়ে, অর্থাৎ রবিবার বাদ দিয়ে এবং আলাদা করে যদি কোনো ছুটি থাকে সেই সমস্ত ছুটির দিন বাদ দিয়ে যে কোনো দিন আপনারা ওয়ার্কিং ডেজ এর মধ্যে বেলা 12টা থেকে দুপুর 2টোর মধ্যে গিয়ে যে কোনো সময় আপনারা ইন্টারভিউ দিয়ে আসতে পারেন। এখানে আলাদা করে কিছুই অ্যাপ্লাই করতে হবে না, সরাসরি আপনারা ইন্টারভিউ দিতে যাবেন। ইন্টারভিউর দিন কিন্তু অবশ্যই সঙ্গে করে মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ডের জেরক্স, সমস্ত প্রাসঙ্গিক শিক্ষাগত যোগ্যতা, মার্কশিট, সার্টিফিকেটের জেরক্স, ছবিসহ পরিচয়পত্রের জেরক্স এবং জাতিগত পরিচয় সংক্রান্ত সার্টিফিকেটের জেরক্সগুলি নিয়ে যাবেন। এই সমস্তগুলি আপনারা অরিজিনাল এবং সেলফ অ্যাটেস্টেড করা জেরক্স কপি নিয়ে যাবেন। দুটি রিসেন্ট কালার পাসপোর্ট সাইজের ছবি কিন্তু সঙ্গে করে ইন্টারভিউ দিতে যাবেন। এছাড়া এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে আপনাদের ডিটেলসে যদি কিছু জানার থাকে সেক্ষেত্রে এখানে একটি ফোন নাম্বার দেওয়া রয়েছে 6289964338। এই যে কন্ট্যাক্ট নাম্বার, এই কন্ট্যাক্ট নাম্বারে কিন্তু আপনারা সরাসরি যোগাযোগ করে আরও বিস্তারিত এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে জেনে নিতে পারেন। এবার আমরা পরে আরও একটি বিদ্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে দেখে নেব। বিদ্যালয়ের নাম হলো ইউনিয়ন স্কুল, এটি নিউ টাউনে অবস্থিত কলকাতায়। এখানে লিখছে টিচার্স রিকোয়ার্ড ইনভাইটেড অ্যাপ্লিকেশনস ফর দ্য কোয়ালিফাইড ট্রেন্ড অ্যান্ড এক্সপিরিয়েন্সড টিচার্স with fluency in English are required for the post of principal and all subject candidate may apply। আচ্ছা, এখানে কিন্তু মূলত টিচার নিয়োগ করা হচ্ছে, মেইনলি প্রিন্সিপাল পোস্টের জন্য কিন্তু নিয়োগ করা হচ্ছে। এই ক্ষেত্রে প্রিন্সিপাল পোস্টে অ্যাপ্লাইয়ের জন্য আপনাদের যে কোনো সাবজেক্টে, প্রিন্সিপাল পদে এবং অল সাবজেক্টের টিচার কিন্তু নিয়োগ করা হচ্ছে। প্রিন্সিপাল পদে যদি আপনারা অ্যাপ্লাই করতে চান সেক্ষেত্রে আপনাদেরকে পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি যে কোনো বিষয়ের সঙ্গে বিএড করা থাকতে হবে। পূর্বে টিচিং এক্সপিরিয়েন্স রয়েছে পিজিটি অথবা টিজেটি লেভেলের, এই রকম টিচিং এক্সপিরিয়েন্স যাদের রয়েছে মিনিমাম 5 বছর তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন এবং মিনিমাম 3 বছর কোনো স্কুলের ভাইস প্রিন্সিপাল অথবা হেডমাস্টার অথবা হেডমিস্টার অথবা প্রিন্সিপাল পদে যাদের কাজের অভিজ্ঞতা রয়েছে তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। অবশ্যই ইংলিশে ফ্লুয়েন্টলি কথা বলতে পারতে হবে। আর অল সাবজেক্ট টিচার এই বিষয়ের জন্য এখানে যে কোনো বিষয় মানে আপনাদের যে সমস্ত বিষয়ে গ্র্যাজুয়েশন অথবা পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি করা রয়েছে সঙ্গে বিএড অথবা ডিএলএড করা থাকতে হবে আর অবশ্যই টিচিং এক্সপিরিয়েন্স থাকতে হবে এবং ইংলিশে ফ্লুয়েন্টলি কথা বলতে পারতে হবে। আপনারা যারা এই বিদ্যালয়ে অ্যাপ্লাই করতে ইচ্ছুক
তারা কিন্তু আপনারা দুটি পদ্ধতিতে আবেদন করতে পারবেন, একটি হলো হোয়াটসঅ্যাপের মাধ্যমে আর একটি হলো ইমেলের মাধ্যমে। আচ্ছা, ইমেল অ্যাড্রেসটি হলো unionschoolnt@gmail.com। এই ইমেল অ্যাড্রেসের মাধ্যমে আপনারা সরাসরি আপনাদের সিভি সঙ্গে অ্যাপ্লিকেশন লেটার এবং সমস্ত প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা এবং সার্টিফিকেটের সেলফ অ্যাটেস্টেড করা একটি পিডিএফ কিন্তু সরাসরি পাঠিয়ে দিতে পারেন। এছাড়া আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন 7718611100, এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু আপনারা সরাসরি হোয়াটসঅ্যাপের মাধ্যমেও সিভি পাঠিয়ে দিতে পারেন। আপনারা যখন ইমেল অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে সিভি পাঠাবেন তখন কিন্তু সাবজেক্টে উল্লেখ করে দেবেন আপনারা কোন পদের জন্য আবেদন করছেন। যদি টিচার পদে আবেদন করেন তাহলে কোন বিষয়ের জন্য আবেদন করছেন সেটিও উল্লেখ করে দেবেন। এখানে আলাদা করে নিয়োগ বিজ্ঞপ্তির কোনো লাস্ট ডেট দেওয়া নেই, সেক্ষেত্রে যত দ্রুত সম্ভব আপনারা ইমেল এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনাদের সিভিটি পাঠিয়ে দিতে পারেন। এবং এরপর আমরা একটি পরে নিয়োগ বিজ্ঞপ্তি দেখব, সেটি খুবই নামকরা একটি স্কুল। এই স্কুলটির নাম হলো মাউন্ট লিটারে জি স্কুল। আচ্ছা, এটি খুবই ফেমাস একটি স্কুল, খুব নামকরা একটি স্কুল, কিন্তু এটি কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলে অবস্থিত নয়, এটি বিহার থেকে এই ভ্যাকান্সিটি বেরিয়েছে। এটি অবস্থিত লাক্ষিসারাই এই শহরে অবস্থিত। টিচার রিকোয়ার্ড, এখানে কোন কোন পোস্টের জন্য নিয়োগ করা হচ্ছে? টিজিটি অর্থাৎ ট্রেন গ্র্যাজুয়েট টিচার পদে ম্যাথামেটিক্স, ইংলিশ, সায়েন্স এবং কম্পিউটার এই পোস্টগুলির জন্য নিয়োগ করা, এই বিষয়গুলির জন্য নিয়োগ করা হচ্ছে। সেক্ষেত্রে ট্রেন গ্র্যাজুয়েট টিচার পদে এই স্কুলে অ্যাপ্লাই করতে গেলে আপনাদের ম্যাথ, ইংলিশ, সায়েন্স অথবা কম্পিউটার এর মধ্যে যে কোনো একটি বিষয়ে গ্র্যাজুয়েশন ডিগ্রির সঙ্গে বিএড করা থাকতে হবে। ইংলিশে ফ্লুয়েন্টলি কথা বলতে পারতে হবে। যাদের টিচিং এক্সপিরিয়েন্স রয়েছে তাদেরকে কিন্তু অগ্রাধিকার দেওয়া হবে। এছাড়াও এখানে পিআরটি টিচার্স অর্থাৎ প্রাইমারি টিচার্স পদেও শিক্ষক শিক্ষিকা নিয়োগ করা হচ্ছে। সেক্ষেত্রে আপনাদের যোগ্যতা লাগবে যে কোনো বিষয়ে গ্র্যাজুয়েশন ডিগ্রির সঙ্গে ডিএলএড অথবা নার্সারি টিচার ট্রেনিং অথবা মন্টেসরি টিচার ট্রেনিং কিন্তু করা থাকতে হবে। আপনারা এখানে সরাসরি কিন্তু এদের যে ইমেল অ্যাড্রেস, এই ইমেল অ্যাড্রেসের মাধ্যমে আপনারা আপনাদের সিভিটি কিন্তু পাঠিয়ে দিতে পারেন। ইমেল অ্যাড্রেসটি হলো mlj.lakisai@mountlittare.com। এই যে ইমেল অ্যাড্রেসের মাধ্যমে কিন্তু আপনারা সরাসরি আপনাদের সিভিটি পাঠিয়ে দিতে পারবেন। সিভির সাথে অবশ্যই সিভিটি আপডেটেড সিভি হতে হবে, অবশ্যই তার সাথে একটি অ্যাপ্লিকেশন লেটার নিজেদের হাতে করে লেখা এবং সমস্ত ধরনের মার্কশিট, সার্টিফিকেট, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যা কিছু রয়েছে তাদের এক কপি জেরক্সের উপরে সেলফ অ্যাটেস্টেড করে সেটি পিডিএফ করে এই ইমেল অ্যাড্রেসের মাধ্যমে কিন্তু সরাসরি পাঠিয়ে দেবেন। আর ইমেলের সাবজেক্টে অবশ্যই উল্লেখ করে দেবেন আপনারা কোন পোস্টের অন্তর্ভুক্ত, কোন বিষয়ের জন্য আবেদন করছেন। এখানেও কিন্তু আলাদা করে লাস্ট ডেট কিছু দেয়া নেই, সেক্ষেত্রে যত দ্রুত সম্ভব আপনারা আবেদন করে ফেলুন। এছাড়া এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে আপনাদের যদি ডিটেলসে কিছু জানার থাকে সেক্ষেত্রে এখানে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে 9153982481 অথবা 9153982482 অথবা 9153982490। এই তিনটি কন্ট্যাক্ট নাম্বারের যে কোনো একটিতে আপনারা কিন্তু সরাসরি কন্ট্যাক্ট করে যোগাযোগ করে নিতে পারেন এবং এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে আরও ডিটেলসে জেনে নিতে পারেন। আজকে আমরা এখানে টোটাল 5টি বিদ্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি দেখলাম। প্রত্যেকটাই খুবই নামকরা স্কুল এবং এদের প্রত্যেকেরই স্যালারি স্ট্রাকচার খুব ভালো। ম্যাক্সিমাম এখানে ইংলিশ মিডিয়াম স্কুলই রয়েছে, সবগুলোই ইংলিশ মিডিয়াম স্কুল, সেক্ষেত্রে কিন্তু ইংলিশে ফ্লুয়েন্টলি কথা বলাটা ম্যান্ডেটরি। আপনারা যারা যে স্কুলে যে পোস্টে আবেদন করতে ইচ্ছুক দ্রুত আবেদন করে ফেলুন, যত তাড়াতাড়ি সম্ভব আবেদন করে ফেলুন ভিডিওতে বলা পদ্ধতি অনুযায়ী। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।